কিসের ক্ষমতা? দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, পালাইয়া সাইরে গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরি, গণভবনটা এখন ফাঁকা। দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরি, গণভবনটা এখন আপারি, গণভবনটা এখন ফাঁকা। কথা বলে ঠিক কিনা আমার ভাইয়েরা? এই জন্য পরিষ্কারভাবে মনে রাখবেন, ক্ষমতা থাকলে সফল হওয়া যায় না। ক্ষমতা কারো চিরস্থায়ী নয়, ক্ষমতা কারো বাপদাদার পৈতৃক সম্পত্তি নয়। এই পৃথিবীর এমনও মানুষ ক্ষমতার চেয়ারে বসেছিল, রান্না করা ভাত ভাগ্যে খাওয়া জটিনি, হেলিকপ্টার ভাড়া করে ভারতে পালিয়ে যাওয়া লাগছে। কথা কন টেক্কেরা? কিসের ক্ষমতা? কি লাভ হইল? এভাবে চোরের মতো পালিয়ে যাওয়া লাগলো। কথা কন নাকি আপনারা? বললে রাগ করেন, মন খারাপ করেন? যারা নিজের মুখে বলেছিল আমরা পালাবো না, আমরা পালাই না, কই পালিয়েই তো গেলেন। কথা তো ঠিক রাখলেন না। এদেশের মানুষকে কম জ্বালায় না, আলেমদেরকে মিথ্যা মামলা হামলা দিয়ে জেলখানায় বন্দি করেছিল, এদেশের সোনার মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, শাপলা চত্বরে রাতে রাতে হাফেজ আলেমদের বুকে গুলি চালিয়েছিল, যারা এই দেশের মানুষের রক্ত নিয়ে খেলা করেছিল, আজকে ক্ষমতার চেয়ার পরে আছে, নেতা নাই, পালে গেছে। আছে আছে। নবী তখন সাহাবায়ে কেরামদের দিকে মুখ ঘোরায় তেলাওয়াত করলেন। আমার আল্লাহ বলেন, ক্বাদ ফালাহাল মুমিনুন। আমার আল্লাহ বলেন অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন। ক্বাদ ফালাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল, সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল, যশ খ্যাতি থাকলে সফল, নায়ক সুপারস্টার ক্রিকেটার ফুটবলার এরা বুঝি সফল না। আল্লাহর কাছে এগুলো সফলতার মাপকাঠি না। আল্লাহর কাছে সফল হতে পারবে তারা ঈমান আনবে যারা। আল্লাহু আকবার। বর্তমান পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর ব্যক্তির নাম হলো ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট। ভালো করে বোঝেন, আপনাদের এলাকায় বাজার আছে হাট পাঙ্গাসি বাজার, এখানে আল্লাহর একজন বান্দা তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা। আজান দেওয়ার পরে আল্লাহরে গোলাম মসজিদে মাথা আনত করে যদি আল্লাহকে সেজদা দেয়, পৃথিবীর বড় নেতা ডোনাল্ড ট্রাম্পের চাইতে সবজি বিক্রেতা ইমানদারের দাম কম না বেশি? তার মানে কি বুঝলেন? ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। যার ঈমান নাই তার 4 পয়সা মূল্য আল্লাহর কাছে নাই। বেঈমানেরা ক্ষমতার দিক দিয়ে দুনিয়াতে সফল হতে পারে, মরার পরে সবগুলো বেঈমানকে বিটাইয়া জাহান্নামে দিবেন তিনি কে? আল্লাহর কাছে সফল হতে পারবে তারা ঈমান আনবে যারা। আল্লাহু আকবার। ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। আপনার চেহারা কালো হোক, ফর্সা হোক, লম্বা হন, খাটো হন, ধনী হন, গরিব হন, তাতে কোনো সমস্যা নাই। আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে আপনার দাম আছে। সুবহানাল্লাহ কর। আচ্ছা, বিদেশে যেতে গেলে কি লাগে? পাসপোর্ট লাগে। সব ঠিক আছে। কেউ বলছে টাকা, কেউ বলছে ভিসা, কেউ বলছে পাসপোর্ট। কি সবই লাগে? তিনটে লাগে না? 1 নাম্বার যে জিনিসটার নাম কি? পাসপোর্ট। বিদেশে যেতে গেলে যেরকম পাসপোর্ট লাগে, জান্নাতে যেতে হলে ঈমান নামের পাসপোর্ট লাগবে। যার ঈমান আছে সে জান্নাতে যেতে পারবে, যার ঈমান নাই জান্নাতে যাওয়ার কোনো সুযোগ। কথাকে বুঝাইতে পারলাম নাকি রাগ করতেছেন? জান্নাতে যদি যেতে চান ঈমান নামের পাসপোর্ট লাগবে, আর যার ঈমান নামের পাসপোর্ট আছে তার জান্নাতের ভিসা লাগবেই লাগবে ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে ভাইরা আমার গভীর মনোযোগ। আল্লাহর কাছে সফল হতে পারবে তারা ঈমান আনবে যারা। 1 নাম্বার কথা। তাহলে আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। আল্লাহর কাছে যদি ঈমান আনার পরে সফল হতে পারি, আমি যদি ঈমান এনে আল্লাহর কাছে দামি হতে পারি, আর কিছু চাওয়ার আছে? বলেন। মুমিন জীবনে আমি যদি আল্লাহর কাছে দামি হতে পারি, আমার জীবনে আর কোনো চাওয়া থাকতে পারে? তাহলে আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। বলেন সফল হয়েছে কারা? সফল হয়েছে কারা? আলহামদুলিল্লাহ। এখন ছোট্ট একটি প্রশ্ন,
একজন অমুসলিম জহরের নামাজের পূর্বেই ঈমান গ্রহণ করেছে, ওই ব্যক্তির উপরে জহরের সালাত আদায় করা কি ফরজ। মাশাআল্লাহ, জ্ঞানী মানুষ আপনারা, ভাল লাগছে। আমার দিকে তাকান। ঈমান আনার পরে মুমিন জীবনের গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। কিয়ামতের ময়দানে বান্দার হিসাব নিকাশ যখন আল্লাহ তাআলা শুরু করবেন, সর্বপ্রথম সালাত দিয়ে শুরু করবেন। সালাত যদি ঠিকঠাকভাবে বান্দা হিসাব দিতে পারে, বাকি হিসাবে যদি একটু কম বেশি হয়, আল্লাহ তার গোলামকে মাফ করে দিবেন। আর যদি সালাতের হিসাব ঠিকঠাকভাবে না দিতে পারি, প্রথম হিসাবে যদি আমরা ধরা খেয়ে যাই, বাকি হিসাব আমাদের জন্য আরো বেশি কঠিন হয়ে যাবে। তাহলে বলেন তো, মুমিন জীবনে সালাতটা সুন্দর হওয়ার দরকার আছে না নাই? দেখেন, আল্লাহ তাআলা যখন মুমিন বান্দাদের 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা করলেন, আমার আল্লাহ 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন। আল্লাহ যে আমাদেরকে কত ভালোবাসে আপনাকে কেমনে বুঝাবো। আল্লাহ ভালোবেসে মুসলমানের ঘরে জন্ম দিয়া জান্নাতের রাস্তা একটু আগায়া দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম দান করে জান্নাতের রাস্তা আরেকটু আগায়া দিয়েছে। এরপরে আখিরি পয়গম্বর, আখিরি উম্মত বানায়া জান্নাতের রাস্তা আরেকটু আগায়া দিয়েছেন। এখনই একটু আমল করলে জান্নাত। আমরা জাতির দিক দিয়ে সেরা জাতি, কথা কয় না? ধর্মের দিক দিয়ে সেরা ধর্ম পেয়েছি, কিতাবের দিক দিয়ে সেরা কিতাব পেয়েছি, নবীর দিক দিয়ে সেরা নবী পেয়েছি। আজকে গোলাম রব্বানির কথা শুনে যদি আমল করতে পারেন, জান্নাতটিও সেরা পাবেন ইনশাআল্লাহ। আমরা অনেক মাহফিলে যাই, হুজুর এত ওয়াজ নসিহত শুনি, পরিবর্তন হয় না, আছে না নাই? আজকে গোলাম রব্বানির এই কয়েকটি কথা শুনে যদি আপনারা আমল করতে পারেন, আপনি জীবনে যদি কোনো ওয়াজ মাহফিলে নাও যান, এই 7টা পয়েন্ট যদি আপনি আপনার জীবনে আমল করতে পারেন, এই 7টি গুণ দিয়ে জীবনটাকে সাজাইতে পারেন, এই 7টি গুণাবলী আপনাকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানায় দেবেন। সুবহানাল্লাহ। তাহলে আলোচনা খুবই গুরুত্বপূর্ণ এবং তাফসীর ভিত্তিক আলোচনা। কেমন লাগবে জানি না, খুব বেশি ঘটনা কাহিনী বলার সময় নাই। আমরা আয়াতকে বুঝবো, কোরআনকে বুঝবো, নাকি বলেন? আয়াতগুলোকে সামনে রেখে কথা বলবো, কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে ঈমান আনার পরে মুমিন জীবনের গুরুত্বপূর্ণ ইবাদতের নাম সালাত। আল্লাহ তাআলা মুমিন বান্দার 7টি কোয়ালিটি নিয়ে যখন আলোচনা শুরু করলেন, আমার আল্লাহ 1 নাম্বার সালাত দিয়ে শুরু করেছেন। কথা আমার না, কথা আমার মালিকের। আমি শুধু বাঁশিতে সুর তুলতেছি। বাঁশিওয়ালা কে? কথা কি বোঝেন? আওয়াজ দিতে চাচ্ছেন না। সিরাজগঞ্জের মানুষ কি ঘুমাইছেন? আমি করবো আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে, বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলা দিন সে, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? এই যুবক, নিরাশ হয় না, তোমাদের জন্য ওয়াজ আছে। হ্যাঁ, তোমরা যুবক, তোমাদের মনে দুঃখ কি আমি বুঝি না? তোমাদের জন্য স্পেশাল আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেবো ইনশাআল্লাহ। মা বোন যারা আসছে তারা কি একেবারে নিরাশ হয়ে যাবে? তাদের জন্য স্পেশাল আলোচনা হবে ইনশাআল্লাহ। বিশেষ করে যুবকদের জন্য 4 নাম্বার কোয়ালিটিতে, 4 নাম্বার গুণাবলীতে শুধু যুবক আর যুবতীর ওয়াজ। একটু অপেক্ষা করেন, শুরু তো করি। তাহলে 1 নাম্বার শুরু করে দিলাম, কষ্ট হচ্ছে নাকি দোয়া করব বলেন? শুনবেন? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার আল্লাহ বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আয়াতের ব্যাখ্যায় তাফসীরকাররা লিখেছেন, তাফসীর ইবনে কাসির থেকে বলছি, অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, কুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহর ভয় নিয়ে নামাজ দাঁড়াইতে হবে। আপনি আমি যখন সালাত আদায় করব, অন্তরে একমাত্র ভয় থাকবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। কিভাবে সালাত আদায় করবেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠেছে। আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় রুকু করতেন, এত লম্বা সময় সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি একদিন সিজদা দিয়া এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে সিজদার জায়গাটা পর্যন্ত ভিজে গেছে।
নবী যখন সিজদা থেকে মাথা উঠাইলেন, আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন, নবী গো এত কান্না কেন করলেন, কি হয়েছে আপনার? আমার নবী ডেকে বলে, আয়েশা আমি তো আমার জন্য, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমার উম্মতকে তুমি মুক্তি দাও। এ বাজার, যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, সেই নবী দিনের মধ্যে 70 থেকে 100 বার ইস্তেগফার করতেন, তওবা করতেন। সেই নবী আপনার আমার গুনাহ মাফের আশায়, আপনাকে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর আশায় সিজদা দিয়ে যদি আল্লাহর কাছে কান্না করেন, তাহলে বলেন তো বাজান, আমরা হলাম মূল ভিকটিম, মূল আসামি, মূল অপরাধী। তাহলে আমাদের নিজেদের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে কান্না করার দরকার আছে না নয়? 5 ওয়াক্ত সালাতে এটা তো ডিউটি, এটা রবের বাধ্যতামূলক অর্ডার। নিজেকে ইমানদার দাবি করলে অবশ্যই আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। কথা বলেন ঠিক কি না? যার সালাত নাই তার ঈমান নাই। কথা বলেন ঠিক কি না? আমার নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। আল্লাহ রাসূল বলেছেন, একজন ঈমানদার একজন বেঈমানের মধ্যে পার্থক্যকারী যে জিনিস, তার নাম হলো সালাত। ঈমানদার নামাজ আদায় করে আর বেঈমানের নামাজ আদায় করে না। কথা বলেন ঠিক কি না? আপনি নামাজ না পড়ে নিজেকে পাক্কা ঈমানদার দাবি করেন, যে বলে নামাজ না পড়ে আমার ঈমান পাকা, ওরে দুলা ভাই পাকা না, আপনার ঈমান হয়ে গেছে ফাঁকা। নামাজ নাই পাক্কা ইমানদার, বদমাইশি করেন নাকি? আছে না নাই? আসলে যারা বলে নামাজ না পড়ে আমার ইমান পাক্কা, আপনারটা কি চাইনা টাইজ দিয়ে পাক্কা করছেন? আসলে পাক্কা ইমান না, আপনার মনের মধ্যে ঢুকে গেছে পাক্কা শয়তানি। কথা কর না কে? এক ওয়াক্ত নামাজ পড়েন, আপনি পাক্কা ইমানদার দাবি করেন, মানে আল্লাহর সাথে তামাশা করেন। নিজেকে ইমানদার দাবি করলে অবশ্যই আপনাকে সালাত আদায় করতে হবে, এটা রবের বাধ্যতামূলক অর্ডার। আমরা আল্লাহর গোলাম, আল্লাহ যা বলেছেন তাই মানতে হবে। এই জায়গায় কোনো প্রশ্ন চলবে না। তাকে বুঝতে পেরেছেন? আমার ভাইয়েরা 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, পাশাপাশি রাতের 1টা 2টা 3টার দিকে উঠা বিবির ভালোবাসা ত্যাগ কইরা, আরামের বিছানা ত্যাগ কইরা, ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া নিরালয় নিবৃত্তিতে যাই নামাজে দাঁড়ায় যাওয়া লাগবে। এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ হলো একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যায়, ওই গভীর নিশীথে সিজদায় লুটিয়ে পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কাঁদা লাগবে জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচানোর জন্য। কথা বলে ঠিক কি না? 5 ওয়াক্ত সালাত আদায় করলে পাশাপাশি তাহাজ্জুদ পড়ার দরকার আছে না নাই? রাতের 1টা 2টা 3টার দিকে ওইটা একা একা উজু করি, আপনি গোপনে একা একা একটা রুমের ভিতরে দাঁড়ায় নামাজ আদায় করতেছেন, এটা কি কাউকে খুশি করার জন্য? এটা কার ভালোবাসার জন্য? কাকে পাওয়ার জন্য? এরকম ইবাদত আমাদের গোপনে করার দরকার আছে না নাই? গোপনের গুনাহ মানুষকে ধ্বংস করে, কিন্তু গোপনের নেক আমল মানুষের সম্মান মর্যাদাকে বৃদ্ধি করে। গোপনে নেক আমল ভালো। কথা কি বুঝতে পেরেছেন? আপনি তাহাজ্জুদ পড়তেছেন, তাহাজ্জুদের জায়নামাজের মাধ্যমে, রুকু সিজদার মাধ্যমে প্রেম করতেছেন কার সাথে? আপনি কাকে খুশি করার জন্য উঠেছেন? একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায়, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আপনি তাহাজ্জুদে দাঁড়িয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? তাহলে আল্লাহর প্রিয় গোলাম যারা তাহাজ্জুদের জায়নামাজে আল্লাহর সাথে প্রেম করবে, তারা যুবকেরাও রাত্রি জাগরণ করে, তবে তাহাজ্জুদ পইরা না, ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি কইরা, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে সেটিং কইরা সারা রাত মোবাইলে সেটিং করে। হ্যালো জান, খাইছো ঘুমাইছো কি করো? মেয়ে রাগ করে বলে ভাত খাবো না, কয় তুমি না খাইলে আমিও খাবো না। নিজের মা বাবা খাইছে কিনা খবর নাই না, বান্ধবী না খাইলে যুবকের টেনশনে ঘুম আসে না। এরকম হাইব্রিড শয়তান পোলাপান আছে না নাই? তবে সিরাজগঞ্জের মাটিতে নাই, এরা ভালো। সারা রাত বান্ধবীর সাথে সেটিং কইরা ভিডিও কলে কথা বইলা ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায়, তখন নামাজও পড়ে না। যুবক রে, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। তোমার মতো কত যুবক ঘুমাইলো আর ঘুম থেকে জাগলো না। কথা বলেন ঠিক কি না?
কেমন করে ঘুমাও তুমি, ওরে সিরাজগঞ্জের যুবক কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। কথা বলে ঠিক কিনা? তাহলে বলেন আমাদের নামাজ আদায় করা দরকার আছে না নয়? সাহাবীরা কিভাবে নামাজ আদায় করতেন? মরুভূমিতে নবীর সাহাবীরা নামাজে দাঁড়িয়ে যেতেন। ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবা একরামদের কাঁধের ওপরে মাথার ওপরে বসে থাকতো। নবীর সাহাবীরা সলাতে এত মনোযোগ, কাঁধে পাখি বইরা থাকে, তারপরেও তারা টের পাইতো না। আল্লাহু আকবার বলে। আর আপনি আমি একটা মশা বলে এই হাতে এই জায়গায় নিয়ে যা, আগে মশা মারে তারপরে সুরে ধরে। কথা কোন ঠিক কেডা? নবীর প্রিয় সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছিলেন। ছেলেটা খেলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরলেন। স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদমুক্ত করলেন। হযরতে তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করলেন, বিবিরে বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী আপনি যখন নামাজ আদায় করতেছিলেন জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বেঁচিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডাকলাম, ছেলেটাকে বিপদ মুক্ত করলাম, এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই টের পান নাই? হযরতে তালহা ডেকে বলেন, বিবিরে নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায় তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। আল্লাহু আকবার। আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। সাহাবা ইকরামদের নামাজের ভিতরে কত গভীর মনোযোগ। আর আপনি নামাজ পড়েন, রায়গঞ্জ মনে চলে যায় সিরাজগঞ্জ। কথা বলেন আছে না নাই? নামাজ পড়ে সিরাজগঞ্জে মন চলে যায় ঢাকা শহরে, আছে না নাই? নামাজের মধ্যে দাঁড়ায় মন খালি ছটফট করে, দুনিয়াবি নানান চিন্তা নামাজের মধ্যে মনে হয়। মাঝে মাঝে দুনিয়াবি এত কথা নামাজের মধ্যে মনে হয়, নামাজ 2 রাকাত না 3 রাকাত মনে থাকে না। আছে না নাই? মাঝে মাঝে নামাজের ভিতরে দুনিয়াবি এত চিন্তা এত কথা নামাজের মধ্যে মনে হয়, নামাজের সেজদা 2টা না 1টা মনে থাকে না। আছে না নাই? আমাদের মন খালি ছটফট করে। গোলাম রব্বানি কইলেই তো দোষ, আমাদের পাগল মন। জোরে বলেন কি মন?